তো এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রয়েছে। এইমাত্র নতুন সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। আবারও বর্ষার কারণে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও আবার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিন দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা মাঝারি থেকে ঝিরিঝিরি মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টি বাড়বে আগামীকাল থেকে। বুধবার ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, কোথাও কোথাও সতর্কবার্তাও জারি হয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এমনই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করায় এবং বর্ষার আগমনের ফলেই ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশ কয়েক পশলা বৃষ্টি দেখেছে দক্ষিণবঙ্গবাসী। তবে আজ থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোথায় কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর কী জানিয়েছে, রেডার অনুযায়ী কী দেখাচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে এক এক করে দেখাবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি আপনাদেরকে 3 তারিখের আবহাওয়ার আপডেট দেখাই, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা এখানে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে না। তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, রেডার অনুযায়ী কিন্তু আবহাওয়ার নতুন আপডেট এসছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আপনাদেরকে জানিয়ে দিই, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও 2-1 পশলা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে। রেডার অনুযায়ী যেটা দেখাচ্ছে, আবহাওয়ায় যে পরিবর্তন এসছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে 4 তারিখের আবহাওয়ার আপডেট অনুযায়ী এখানে কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বীরভূম এবং পশ্চিম বর্ধমান এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আবারও আবহাওয়ায় পরিবর্তন হয়েছে, রেডার অনুযায়ী আপনাদেরকে দেখাবো বর্তমানে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা রেডার অনুযায়ী আজ দুপুরের পরের আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই ইতিমধ্যে কিন্তু মেঘলা আকাশ করে রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই। ইতিমধ্যে যদি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা দেখি, কলকাতা দেখি, উত্তর চব্বিশ পরগনা দেখি, কোলাঘাট দেখি, এই সমস্ত জায়গায় যদি দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ রয়েছে। দুপুরের পরেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যদি আমরা হুগলি জেলা দেখি, হুগলি জেলার চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গা, মেদিনীপুরের খড়গপুর, চন্দ্রকোনা, বেলদা, কন্টাই এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। একইভাবে ঝাড়গ্রামেও কিন্তু তাই। তবে যদি আমরা পুরুলিয়া দেখি, এই মুহূর্তে পুরুলিয়ার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি ছিটে ফোটা বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে বেশিরভাগ সময় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর 2টোর আপডেট অনুযায়ী দেখাচ্ছি বন্ধুরা, বাঁকুড়াতেও তাই। দুর্গাপুর, সিউড়ি, সেই সঙ্গে মুর্শিদাবাদ যদি দেখি, পাশাপাশি যদি আমরা শান্তিপুর, কৃষ্ণনগর দেখি, সমস্ত জেলাতেই কিন্তু এই মুহূর্তে এইরকম আবহাওয়া রয়েছে। তো আপনাদের এলাকাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে কি না লিখে জানাতে ভুলবেন না। এর পরবর্তীতে যদি আমরা সময়ের পরিবর্তন করে বিকেলের দিকে যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে কিন্তু বর্ধমান, সেই সঙ্গে বীরভূমের কিছু কিছু জায়গায় এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা নদিয়া দেখি, শান্তিপুর, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় যদি দেখি, এখানে কিন্তু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। বর্তমানেও কিন্তু বৃষ্টিপাত হালকা মাঝারি রয়েছে। হুগলি জেলার কিছু কিছু জায়গায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতার কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বাকি যদি দক্ষিণবঙ্গের জেলাগুলো দেখি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গা, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরপর যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, দেখতে পাচ্ছি মালদায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে যদি দিনাজপুর দেখি, দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরেও বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে যদি কোচবিহার দেখি, কোচবিহারে, আলিপুরদুয়ারে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা শিলিগুড়ি দেখি, এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। দার্জিলিংয়েও তাই। তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরপর যদি আমরা সময়ের পরিবর্তন করে যদি আমরা পরের দিন সকালে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের দিন সকালে একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা উত্তরবঙ্গ দেখি, এই মুহূর্তে সকাল থেকেই উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা শিলিগুড়ি দেখি, এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত, দার্জিলিংয়েও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। আর সেই সঙ্গে যদি দিনাজপুর দেখি, দিনাজপুরেও কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আবারও যদি সময়ের একটু পরিবর্তন করি, সেক্ষেত্রে কিন্তু আবারও দেখছি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত রয়েছে, কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমে যাচ্ছে।
এরপরে যদি বালুরঘাট দেখি, মহাদেবপুর, মালদা, দিনাজপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে। তবে দক্ষিণবঙ্গ যদি দেখি, দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা দক্ষিণ 24 পরগনা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এই জায়গায় অর্থাৎ মূলত যদি সুন্দরবন উপকূলবর্তী এলাকা এবং গাঙ্গেয় কিছু উপকূলবর্তী এলাকা, উত্তর 24 পরগনার কিছু জায়গা, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, বরিশাল, ফিরোজপুর, মঠবেড়িয়া, মাদারীপুর এই সমস্ত জায়গায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা ঝাড়গ্রাম দেখি, ঝাড়গ্রামের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাতে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তেমন কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর আবারও যদি আমরা বিকেলের দিকে যাই বা সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু এই মুহূর্তে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যেমন হুগলি জেলার আরামবাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পুরুলিয়ায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সময়ের হেরফের করলে সামান্য কিছু বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়াতেও কিন্তু রয়েছে। সেই সঙ্গে যদি আমরা কাটোয়া দেখি, কাটোয়ায় এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। বীরভূম জেলায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যদি কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা এবং আমরা যদি হুগলি জেলা দেখি, হাওড়া দেখি, কলকাতা দেখি, এখানে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এর পরবর্তীতে আবার যদি আমরা উত্তরবঙ্গে যাই, উত্তরবঙ্গের মালদায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। রংপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এখানে কিন্তু তুলনামূলক একটু বেশি বৃষ্টি রয়েছে। বাকি যদি শিলিগুড়ি দেখি, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরপর যদি আবারও সময়ের পরিবর্তন করে আমরা 4 তারিখের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 তারিখে কিন্তু শিলিগুড়িতে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। দেখতে পাচ্ছেন 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে দার্জিলিংয়েও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে, মালদায়ও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। এরপর আবারও যদি আমরা দুপুরের দিকে যাই, সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। সঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব দক্ষিণবঙ্গে ইতিমধ্যে প্রায় প্রত্যেকটা জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। যেমন যদি আমরা বীরভূম জেলা দেখি, এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ধমানেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার চন্দননগর, আরামবাগ এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। কলকাতায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর সেই সঙ্গে যদি কোলাঘাট দেখি, মেদিনীপুর দেখি, এখানেও কিন্তু বেশ কিছুটা বৃষ্টির পরিমাণ বেশি রয়েছে। ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে যদি দক্ষিণ 24 পরগনা দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনায় কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু বেশি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। হলদিয়ায়ও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। মূলত যদি আমরা দক্ষিণবঙ্গের বর্ধমান, বীরভূম, একইভাবে যদি বাঁকুড়া, পুরুলিয়া দেখি, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। বাকি যদি ঝাড়গ্রাম দেখি, খড়গপুর দেখি, এখানে কিন্তু তুলনামূলক বৃষ্টিটা অনেকটা কম রয়েছে। বাকি এই সমস্ত জেলা যেমন পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক বেশি রয়েছে। সেই সঙ্গে বর্ধমানের পাশাপাশি যদি আমরা বীরভূম দেখি, মুর্শিদাবাদ দেখি, এখানেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদা যদি দেখি, মালদায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো মূলত 4 তারিখ পর্যন্ত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে। এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে শেয়ার করবেন। ধন্যবাদ।